কিছু কিছু ভক্ত আছে যারা লীলার অর্থ না বুঝে, প্রকৃত লীলা না বুঝে হুট করে এক প্রকার প্রশ্ন করে বসে, এটা উচিত নয়। লীলা শ্রবণ করতে হলে আগে ধৈর্যের দরকার। এই একটুখানি শ্রবণ করলাম, অন্যদিকে উঠে দৌড়ে গেলাম, আবার এসে বসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় পিএনপিসি করতে গেলাম, আরেক জায়গায় আরেকজনের কানে কানে বলতে গেলাম, এইভাবে করলে কোনোদিন কীর্তন শোনা হয় না। কীর্তন মানে কি? প্রেম মহাপ্রভু বিতরণ করেছেন। গৌরচন্দ্রিকা কীর্তনের দুটো ভাগ থাকে, দুটো অংশ থাকে, জেনে রাখুন, এটা সবার জানা প্রয়োজন। কীর্তনের দুটি অংশ থাকে, একটি গৌরচন্দ্রিকা এবং একটি ব্রজলীলা। গৌরচন্দ্রিকা মানে কি? যেটা আমরা একটু আগে আস্বাদন করলাম, ওটা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা মানে আমার গৌর হরি সম্পর্কে যেটা জানা যায়, গৌর হরির সম্পর্কে জানা, নিতাই চাঁদের সম্পর্কে আলোচনা করা, ওটা হচ্ছে গৌরচন্দ্রিকা। তার সঙ্গে লীলার কোনো মিল নেই। কিন্তু ব্রজলীলা, লীলা কোথা থেকে শুরু হবে? লীলা কে করে গেছেন? গোবিন্দ লীলা করে গেছেন, তাই না? মহাপ্রভু লীলা করেছেন, আর আমরা এখন শ্রবণ করছি কৃষ্ণ লীলা। তাই কৃষ্ণ লীলা যখন আস্বাদন করছি, ব্রজলীলা থেকেই আমরা আস্বাদন করব। তা সেই পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে। অধৈর্য হয়ে গেলে কীর্তন শুনে কোনো লাভ নেই। আমি এটা বলবো যে যার ধৈর্য মানবে না, তার কীর্তন তার শোনা যায় না, দরকার নেই তার শোনার। কীর্তন শুনতে হলে ধৈর্য রাখতে হবে। এই ধৈর্যটা আমি দেখেছি কোথায় জানেন? সব থেকে বেশি আমি লক্ষ্য করেছি মালদা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ নদিয়া, ওইখানে যে ভক্তেরা আছে তাদের খাওয়া ঘুম বন্ধ। এত পরিমাণে ওদিকে কীর্তন হয়। আপনাদের মেদিনীপুরে প্রচুর কীর্তন হয়, মুর্শিদাবাদ নদিয়াতেও প্রচুর কীর্তন হয়, কিন্তু ওদিকে আমি একজন ভক্তকে অন্য মন হতে কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি। এত কীর্তন করেছি, কিন্তু আমি মেদিনীপুরে কিছু কিছু জায়গায় দেখেছি, ওই যে বললাম, কেউ লীলার অর্থ না বুঝে, লীলা না বুঝে হুটপাট করে এক প্রকার প্রশ্ন, একটা অবাস্তব প্রশ্ন করে বসলো, যার উত্তর সে নিজেও জানে না, এমন এক প্রশ্ন করে বসলো। তাই দয়া করে একটু ধৈর্য ধরে কীর্তন শ্রবণ করুন। অন্য কথা কিন্তু কীর্তন আসলে শোভা পায় না, এটা হরিবাসর, ভগবানের নাম গুণ কীর্তন চলছে। তাই দয়া করে লীলার প্রতি মন দিন। ঘুম সারা জীবন থাকবে, খাওয়া সারা জীবন থাকবে, একটু লীলা। জানি ক্ষুধা পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তাই আমি বলবো আপনারা প্রসাদ পেয়ে আসুন, আবার কীর্তন শুনুন। কারণ এই কীর্তন সবার ভাগ্যে হয় না, কীর্তন শোনা আপনাদের হয়েছে, তাই আপনারা শুনতে পাচ্ছেন। ক্ষুধা লাগলে প্রসাদ পেয়ে আবার কীর্তন শুনতে আসুন। আপনারা চলে গেলে আমারও ভালো লাগবে না। জয় রাধে, নিতাই জয় গৌর। এবার শুরু হচ্ছে ব্রজলীলা। কোন লীলা চলছে মা বলুন তো? কোন লীলা আজকে পরিবেশিত হচ্ছে মনে আছে? আমি প্রথমে বলেছিলাম, যা গল্প করতে করতে ভুলে গেছি, তাই না? গল্প করতে করতে ভুলে গেছি কি লীলা হচ্ছে। মান ভঞ্জন। মান কিন্তু একটা নয়, মান কিন্তু 8 প্রকার, প্রচুর রকমের মান আছে। তা কোনো মানে কিন্তু মিলন নেই রাধা গোবিন্দের, এই একটি মানেই মিলন আছে। এই মানটাকে বলা হয় কলহান্তরিতা মান। ইয়া সখিনাং পুর পাদং পতিতাং বল্লভাং রুষা নিরস্য পশ্চাৎপতি কলহান্তরিতা হিসা। অর্থাৎ যে নায়িকা সখীগণ সমক্ষে রোষ পুরস্বর পদানত বল্লভকে কুঞ্জ থেকে পরিত্যাগ করে এবং পরে অদর্শনজনিত বিরহে অতিশয় তাপ অনুভূতি করে, তাকেই কলহান্তরিতা বলা হয়। তো সেই লীলা আমরা আস্বাদন করব। তার আগে ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে বৃন্দাবন দর্শন করতে হবে। তো বৃন্দাবনে আমার সঙ্গে কে কে যাবেন না হাত তুলুন তো। বাবা বাবা, আপনারা যাবেন না তো? যাবেন না তো আপনারা? মুখে বলতে হবে, মুখে। বুঝতে পারিনি। মুখে বলুন, কথা তো বলতে পারেন, মুখে বলুন। বৃন্দাবনে যাবেন না তো আপনারা?
যাবেন? কারা কারা বৃন্দাবনে যাবেন এবার দেখি হাত তুলুন। যারা যারা হাত তুলবেন তাদেরকে আমি নিয়ে যাব। পেছন দিকে হাত তুলেছে, এদিকে মায়েরা লজ্জা পাচ্ছে। না না না, লজ্জা, রাধা নামে লজ্জা। একটু করতালি করতে লজ্জা পাই, একটু হরিধ্বনি করতে লজ্জা পাই, রাধা নাম করতে লজ্জা পাই। তা কি হবে? এ মানব জন্মের কি হবে আমাদের? এসেছি যে তার কৃপায় তো এসেছি, তার নাম না করে সারা জন্য সিরিয়াল দেখে গেলে কি লাভ হবে? রাধে রাধে রাধে। এদিকে ফাঁকি, রাধে রাধে। আচ্ছা, এদিকেও ফাঁকি চলছে। কি হবে? আমার তো কিছু হবে না, ফাঁকি দিলে ফাঁকিতে পড়বে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে মা? হ্যাঁ, কি বলতে হবে? কালী কালী, রাধে রাধে। কেমন করে বলতে হবে রাধে রাধে? দেখিয়ে দিন কেমন করে বলতে হবে, দেখিয়ে দিন। হায় রে হায়, বুঝতে পারছেন? রাধে 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 রাধে। মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে গেলে জিভের কাজে একমাত্র লাগে, আর ভক্তি ভরে রাধা নাম লাগে, নইলে বৃন্দাবন দর্শনে যাওয়া যায় না। চলো একটা ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी। रिभाब दिन, ओ मिलेंगे, रिभाब दिन एक कुंज बिहारी, ओढ़ के कामर कारी। राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी। ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी। ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी।
তালি কি হলো? পাশের বাড়িতে জন্মদিন যদি হয়, কারা কারা যেন বলে হ্যাপি বার্থডে টু ইউ, কারা বলে? তখন তখন গলার স্বর কোন দিক দিয়ে আসে? আজকে রাধা নামে আর হচ্ছে না। জয় রাধে। যেভাবে ঝগড়া করেন সেইভাবে বলুন, হাতগুলো মাথার উপরে তুলুন। যার যার হাত আছে তারা মাথার উপরে তুলুন। হ্যাঁ, বেশ। রাধে রাধে कुंड में, केशी घट में, बंशी भट में, निकुंज वन में, राधे 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 राधे। बोलो राधे 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 बोलो राधे। जय जय श्री राधे। बोलो राधे 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 राधे राधे। जय राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्तगण की, जय जय श्री राधे। आज মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনায় যাচ্ছে। তাই সখীদেরকে ডাকছে, সখী আয় আয় আয়, চল চল, আমরা আমরা যমুনায় জল আনতে যাব। সখী তোরা 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 জলানিবার ছলে আমরা যাব যমুনায়। তোরা 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 জলনিবার চলে মোরা যাব যমুনায়। তোরা 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 জলানিবার ছলে আমরা যাব যমুনায়। ওই বসরিতে দাগ দিয়েছে প্রাণের শ্যামরা। ওই বসরিতে দাগ দিয়েছে প্রাণের সামরায়। ওই বসরিতে দাগ দিয়েছে প্রাণের সামরায়। চল সখী, আমরা যমুনায় জল আনতে যাত্রা করি। এই বলে রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনায় জল আনতে যাত্রা করলেন। কিন্তু দেখুন, এখানে রাধারানীর কিন্তু যমুনায় জল আনতে যাওয়াটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি ছিল? গোবিন্দকে দর্শন করা। কেননা যে সময় রাধারানী সখীদের সঙ্গে যমুনায় জল আনতে যাচ্ছে, ওই সময়টা ছিল বেলি অবসান কাল, মানে সন্ধ্যার আগের মুহূর্ত। তাই রাধারানী তড়া করে যাচ্ছে যমুনায় জল আনতে।
এমন সময় দেখছে যে গোবিন্দ ধেনুবৎস রাখালগণকে সঙ্গে নিয়ে গৃহে প্রত্যাগমন করছে বা গৃহে ফিরে আসছে। তা রাধারানী তখন গোবিন্দকে দেখলে দর্শন করলেন, ওদিকে গোবিন্দ রাধারানীকে দর্শন করলেন, দুজনের নয়নে নয়নে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। কেন? কারণ বড় দাদা বলরাম যে সঙ্গে আছে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ আমার রাধারানীর পানে চেয়ে মাথার কেশ পরশ করে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করে বললেন যে রাধে, আজ তুমি কেশরকুঞ্জ সাজাও, আজ নিশীতে আমি তোমার কেশরকুঞ্জে আসব। শুধু তাই নয়, ওই কেশরকুঞ্জে আমাদের দেখা হবে, মিলন হবে। এই বলে গোবিন্দ ঘরে চলে গেলেন। রাধারানী ওই ইঙ্গিত পেয়ে সখীদেরকে বলছে, এই সখী দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে আমি আর যমুনায় যাব না। বলছে, কেন রাধে, তুই যমুনায় কেন যাবি না? তখন রাধারানী বললেন, সখী আমার বধূর সঙ্গে বধূ বলল তার জন্য যতন করে কেশরকুঞ্জ সাজাতে, তাই চল আমরা এখন কেশরকুঞ্জ সাজাই, সুন্দর নানা ধরনের ফুল দিয়ে কেশরকুঞ্জ সাজাবো, চল। তাই এখন আমরা চল ফুলবনে যাই। এই বলে রাধারানীর সখীদেরকে সঙ্গে করে নিয়ে ফুলবনে এলেন। ফুলবনে এসে মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি, নাগেশ্বর, চামেলি ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন, যেন আমার বধূর সুকোমল অঙ্গে কোনো ব্যথা না বাজে। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখী তোরা এমন করে কেশরকুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। আমার বধূ যে বড় আশা নিয়ে আমাকে বলেছে, তাই সে যেন এসে বড় আনন্দিত হয় এই কেশরকুঞ্জ সাজানো দেখে। তাই তোরা দেরি করিস না, চল আমরা ঘরে ফিরে যাই। এই বলে রাধারানী সখীদেরকে নিয়ে ঘরে ফিরে এসে যতন করে সুন্দর করে কেশরকুঞ্জ সাজিয়ে গোবিন্দের আশা পথপানে নয়ন দিয়ে বসে রইলেন। এদিকে গোবিন্দ ঠিক সময় জেনে রাধারানীর কুঞ্জে আসছিলেন। কিন্তু দেখুন, রাধারানীর কুঞ্জে আসতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে, ওই চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জে আসতে হয়। যদি বলেন চন্দ্রাবলীর সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, আমি চন্দ্রাবলীর কথা কেন বললাম? চন্দ্রাবলী হচ্ছে গোবিন্দের প্রেয়সী, মানে প্রেমিকা। চন্দ্রাবলী কৃষ্ণকে ভালোবাসতেন। এবার দেখুন, আমাদের কথা দিয়ে আমি বোঝাই, আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের কি মনে হয়, আমাদের যারা ভালোবাসার মানুষ তাদের দেখলে, তাদের বা যদি জানি যে তারা আমার গৃহের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে, আমরা ব্যাকুল হয়ে থাকি না সে কখন আমার গৃহে আসবে, তাই না? আমরা ব্যাকুল হয়ে থাকি। তো আমাদের কোনো প্রাণের মানুষ, প্রিয় মানুষ বা পরিচিত কোনো মানুষ যদি চলে যায়, আমরা কি বলি, আমার বাড়িতে কেন এলে না, এসো এসো আমার বাড়িতে এসো, কেন চলে যাচ্ছে? এদিকে চন্দ্রাবলী হচ্ছে গোবিন্দের প্রেমিকা। তাহলে ভাবুন, গোবিন্দকে কি সে সহজে যেতে দেবে? গোবিন্দকে তো সে স্বামী রূপে ভজন করে, স্বামী রূপে পেতে চায়, প্রেমিক রূপে। তা গোবিন্দের তো আর স্মরণে নাই যে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। তাই গোবিন্দতে ব্যস্তভাবে আসছে, আর ব্যস্তভাবে আসতে আসতে গোবিন্দের পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। সেই নূপুর রুনু ঝুনু শব্দে বেজে উঠেছে, আর যেই বেজে উঠেছে চন্দ্রাবলী ওই নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে চমকে উঠেছে, আরে নূপুরের ধ্বনি কোত্থেকে আসছে? না না, এ তো মনে হচ্ছে আমার কুঞ্জের বাইরে শোনা যাচ্ছে। না না, একবার যাই তো, আমি দেখি এই কুঞ্জের বাইরে দিয়ে নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে। তাই তখন চন্দ্রাবলী আর ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে তার দুই সহচরী পদ্মা আর ভদ্রাকে ডাকলেন। পদ্মা, এই ভদ্রা, তোরা একবার এদিকে আয় তো। পদ্মা ভদ্রা এগিয়ে এলে। বল সখী। এই দেখ না, আমার কুঞ্জের বাইরে আমি না শুনলাম এক সুমধুর সুরে নূপুর বাজিয়ে বাজিয়ে কেউ চলে যাচ্ছে, তোরা একবার দেখে আয় তো, যে কে কে সেই যে আমার কুঞ্জের বাইরে দিয়ে নূপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। কে যা কে যায়
নিয়ে যায় নকর বাজায় কে বাজায় গো নকর বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায়। শীঘ্র করে দেখে আয় দেখে আয়। তখন পদ্মা আর ভদ্রা বাইরে যেই দেখতে পেলেন কৃষ্ণকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়ে পেছন থেকে দুই হাত ধরে জোরপূর্বক চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলেন। গোবিন্দ তখন পদ্মা ভদ্রা হাত ধরেছে দেখে গোবিন্দ চমকে উঠেছে, কি এ সময় এরা এখানে ঘুরতে কে এলো? এইবার তো আমার রাধার কাছে যাওয়া ভার হবে। তাই বলছে, ও পদ্মা ভদ্রা আমার হাত ধরলে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পদ্মা ভদ্রা বলছে, তুমি অনেক ফাঁকি দিয়েছো, আর তুমি ফাঁকি দিতে পারবে না। আজকে চলো চন্দ্রাবলীর কুঞ্জে। এইবার চন্দ্রাবলী তোমাকে দেখতে পেয়েছে, এইবার দেখো তোমার হাল কি হয়। চলো বলছি, এসো। এই বলে পদ্মা ভদ্রা টানতে টানতে গোবিন্দকে চন্দ্রাবলীর কুঞ্জে। গোবিন্দ কোনো উপায় না দেখে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। যাওয়ার পরে যেই গোবিন্দকে দেখতে পেয়েছে কুঞ্জে, চন্দ্রাবলী এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে। প্রাণবল্লভ, প্রাণবল্লভ, তুমি তুমি এসেছো, এসেছো প্রাণবল্লভ। আহা, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। তুমি কবে আমার কুঞ্জে আসবে, আর আমি প্রাণ ভরে তোমাকে কবে দর্শন করব, কবে তোমায় একটু সেবা করবার সৌভাগ্য আমার হবে। তা আজ সেই দিন আমার জীবনে এসেছে, সেই শুভ দিন। আজ আমি তোমার চরণ সেবা করব প্রাণনাথ। বসো বসো, তুমি এখানে বসো, এই রতন পালঙ্ক পড়ে তুমি বসো। গোবিন্দকে যতন করে বসালে, বসিয়ে তখন বলছে, প্রাণনাথ প্রাণনাথ, কি হলো? তুমি মাথাটা নত করে কেন আছো? তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? ও বুঝেছি, কথা বলবেই বা কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে পছন্দ করো না। আমি তো তোমাকে জোর করে এখানে আনিয়েছি, তাই না? তুমি তো যাচ্ছিলে ওই রাধারানীর কুঞ্জে। প্রাণনাথ, কি ভেবেছো তুমি? তুমি চুপি চুপি রাতে রাধারানীর কুঞ্জে যাবে, আর আমি কিছু বুঝতে পারবো না? তুমি ভুল ভাবছো প্রাণনাথ। তোমাকে আমি ভালোবাসি, নিজের প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসি। তাই তুমি কোথায় কখন যাও সব আমি জানি, সব আমার নখদর্পণে থাকে। কিভাবে জানি জানো? শুনবে? তাহলে শোনো। তুমি পথে নিতে করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নিতে করো গতাগতি। এই পথে নিতে আর গতাগতি। আমি নুপুরে ধ্বনি শুনি পর রাধা রাধা শোনেবা আমারে নইরা, আমি বঞ্চি ওই একাকিনী, আমি বঞ্চি মই একাকিনী, আমি বঞ্চি মই একাকিনী। তোমায় পেয়েছি যখন ছাড়ব নাহি, তোমায় পেয়েছে যখন
ছাড়ব না হে আমার ভাগ্যে হয় কি না হয় তোমায় পেয়েছি যখন ছাড়ব না হে আমার ভাগ্যে ভাগ্যে হয় কি না হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে আমি মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না আমি হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় তোমায় পেয়েছি যখন ছাড়বো না গে বলছি মুই একাকিনী বলছি মুই একাকিনী আমি বলছি মুই একাকিনী কি বলছে এই পথে নীতি কর গতাগতি নূপুরের ধ্বনি শুনি পর রাধাসনে বাস আমারে নৈরাস বঞ্ছি মই একাকিনী জয়নিতাই। এই পথে নীতি কর গতাগতি নীতি মানে প্রতিদিন তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো গতাগতি যাতায়াত করো আমি তোমার নূপুরের ধ্বনি শুনতে পাই রাধা সনে বাস আমারে নৈরাস বঞ্ছি মই একাকিনী আমাকে বঞ্চিত করে রেখেছো তুমি প্রাণনাথ আমি বঞ্চিত হয়ে আছি তুমি ঠিক রাধার কাছে যাচ্ছ কিন্তু তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো তাই আজ যখন আমি তোমাকে পেয়েছি আমি আজ আর তোমাকে ছাড়বো না আমার মনের মতো করে তোমাকে আমি সেবা দেব এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে নিদ্রা এলো আর নিদ্রা আলসে চন্দ্রাবলী গোবিন্দ সেবা করছে কিভাবে চরণে আলতা পরাতে যেয়ে দিচ্ছে সারা বক্ষে নয়নে কাজর পরাতে যেয়ে দিচ্ছে মুখমণ্ডলে কপালে চন্দন দিতে যেয়ে দিচ্ছে সর্ব অঙ্গে বিপরীত সেবা করতে লাগলেন সারা নিশি ধরে এমন সময় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে গোবিন্দ ঘুমিয়ে পড়েছে রাধার কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই কিন্তু এদিকে রাধারানী সারাটি রজনী শুধু গোবিন্দের আশাপথ পানে নয়ন দিয়ে বসে রইলেন কখন আমার গোবিন্দ আসবে আর কখন আমি তাকে একটু সেবা করব নিজের মনের মতো করে তাকে একটু সেবা করব এদিকে শুষ্ক পত্রের উপরে মানে শুকনো পাতার উপরে শিশির ঝরে পড়ছে তাই টপ 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 শব্দ হচ্ছে ওই টপ টপ শব্দ শুনে রাধারানী মনে করলেন ওই আমার প্রাণনাথ আসছে তাই সখীদেরকে বলতে সখীরা বললেন রাধে তুই অধৈর্য হোস না ওটা তোর বধূর আসার শব্দ নয় শুষ্ক পত্রের উপরে শিশির ঝরছে তাই টপ টপ শব্দ হচ্ছে তুই চিন্তা করিস না আর ওদিকে আমার গোবিন্দ কিছু বলছেন একটু আস্তে বলুন যদি বলেন তো আস্তে বলুন কীর্তন চলছে এত জোরে কথা বলবেন না রসভঙ্গ হচ্ছে জয় রাধে কোথায় জেনেছেন হ্যাঁ টপ 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 করে শব্দ হচ্ছে দেখছেন তো কি অবস্থা হয় রসভঙ্গ হয়ে যায় এটা অপরাধ হয় কীর্তন যে দিচ্ছেন কোনো মূল্য থাকবে না কিন্তু ভগবান রুষ্ট হন এতে কীর্তনকে অপমান করা হয় দয়া করে কথা বলবেন না জয়নিতাই জয় বল ওদিকে আমার গোবিন্দে হঠাৎ ভেঙে গেল ঘুম হঠাৎ ঘুম ভেঙে গেল চন্দ্রাবলীর কুঞ্জে তখন শয়নে আছে হঠাৎ করে গোবিন্দ
গোবিন্দের ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেল, গোবিন্দ দেখছে যে কি, আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে, কিন্তু আমার তো রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা। না না, আর চন্দ্রাবলীর কুঞ্জে অপেক্ষা করলে হবে না, আমাকে রাধার কুঞ্জে যেতে হবে। এই বলে অন্ধকারে ঘুম ঘরে নিজের পীতবসন না পরে চন্দ্রাবলীর নীল শাড়ি নিজের পীতবসন ভেবে পরিধান করে তখনই চললে রায়কুঞ্জ অভিমুখে। নিশি প্রায় শেষ, এমতো সময়ে যে দাঁড়ালে আমার প্রাণ গোবিন্দ। যেই দাঁড়িয়েছে, রাধারানী ওই নীলবসন পরা দেখে চিনতে পারছে না। নীলবসন পরে আছে তো কৃষ্ণ, চন্দ্রাবলীর নীল শাড়ি। তা গোবিন্দের তো আর পরনে লক্ষ্য নেই, যদি নীলবসন পরে এসেছে, ভাবছে পীতবসন পরে আছে। রাধারানী দেখছে নীলবসন পরে কে দাঁড়ালো, আমার বধূ যদি আসে তাহলে তো নীলবসন পরবে না, বধূ তো পরে পীতবসন, নীলবসন পরে তাহলে কে দাঁড়ালো। অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে মনে করছে, ও নীলবসন তো দাদা বলরাম পরে, তাহলে দাদা বলরাম এলো। গোবিন্দকে দাদা বলরাম ভেবে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা মা রহিন ভালো আছে তো? বলো বলো দাদা, গোকুলের সকলে কেমন আছে? মাতা যশোমতী ভালো আছে? মা রোহিণী, পিতা নন্দ সকলে ভালো আছে তো দাদা? যেই এ কথা বলেছে, দেখুন যাকে দাদা বলে ডাকছে সে কি আদৌ দাদা? দাদা তো নয়, সে তো আমার গোবিন্দ। যেই দাদা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রাধে কি তুমি কি বলছো? তুমি তুমি আমাকে দাদা বলে কেন ডাকছো? আমি তো দাদা নই। তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাইমা আর আমার বড় দাদা। তুমি ভালো করে চেয়ে দেখো, আমি তোমার প্রাণবল্লভ রাধে। যেই না বলা, সঙ্গে সঙ্গে রাধারানী মাথার ঘোমটা ফেলে দিলেন। কি বললে তুমি? কি বললে? প্রাণবল্লভ? লম্পট শতঘরিয়া, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। কোন সাহসে তুমি আমার কুঞ্জে এসেছো? জবাব দাও। এ সময় এলে তুমি জ্বালাতে আগুন, প্রভাতে আইলে তুমি পোড়া ঘাই দিতে নুন। তুমি প্রভাতকালে পোড়া ঘাই নুনের ছিটা দিতে এসেছো? বেরিয়ে যাও। তোমার মতো একটা শতঘরিয়া লম্পটের আমার কুঞ্জে কোনো জায়গা নেই। এক্ষুনি বেরিয়ে যাও। তোমার ওই কালো বদন আমি আর দর্শন করতে চাই না, চাই না, চাই না। আর সখীদেরকে বললেন, সখীদের আমার এই সাজানো কুঞ্জ তোরা ভেঙে ফেল। আমার এই তাম্বুলের ডালা, ধূপ দ্বীপ যা কিছু আছে সব যমুনার জলে ভাসিয়ে দে। আর আর এখনো নাগরকে বলে দে, ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। আমি ওই কালো বদনার কোনোদিন দর্শন করতে চাই না। যার কুঞ্জে রজনী যাপন করেছে সেই ধনীর কুঞ্জেই ফিরে যেতে বল। সেই ধনী এখনো খুঁজছে। এই বলে রাধারানী ঘোমটা টেনে বদন ঝেপে মানিনী হয়ে বসলেন। আর গোবিন্দ নিজের ভুল বুঝতে পেরে রাধারানীর চরণে লুটিয়ে পড়লে, রাধে ওগো রাধে, আমাকে তুমি কৃপা করো। রাধে আমাকে তুমি ক্ষমা করো, আমি মস্ত বড় ভুল করেছি। আমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়া উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও রাধে। আমি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে তুমি ক্ষমা করো। আর অভিমান করে থেকো না রাধে। এবার মান ত্যাগ করে তুমি কৃপা দৃষ্টি বর্ষিত করো। একবার একবার আমার পানে ফিরে চাও রাধে, আমাকে দিও না। এইভাবে তুমি আমাকে পরিত্যাগ করো না রাধে। তুমি ছাড়া এই বৃন্দাবনে আমার আর কে আছে? তুমি ছাড়া যে আমি অসহায়, আমাকে এভাবে তুমি তাড়িয়ে দিও না। অভিমান একবার ত্যাগ করো, আমাকে একবার কাছে টেনে নাও রাধে, কাছে টেনে নাও গো রাধে। অভিমানিনী
না করো না করো তুমি মা। ওগো মানিনি না করো তুমি মা। ওহে মানিনী না করো তুমি না। প্রেমের মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মোরে, প্রেমের মাধুরী ঢেলে এই অপরাধ ক্ষমা মোরে, তব কৃপা ওহে রাধে মোরে করো দান। তব কৃপা ওহে রাধে মনে করো দান। না করো তুমি মা। ওহে মানিনী না করো তুমি মা। ওহে মানিনি না করো তুমি মা। ওহে মানিনি ওহে মানিনি ওহে মানিনি রাধে, আমাকে তুমি ক্ষমা করে দাও রাধে। আমি মস্ত বড় পাপ করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। আমাকে তুমি ক্ষমা করো, এমন ভুল আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখো, এত ক্ষমা চাইলেন, এত ক্ষমা চাওয়ার পরেও রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না। যখন গোবিন্দ পানে ফিরে চাইলেন না, তখন বাধ্য হয়ে গোবিন্দ রাধারানীর চরণ থেকে উঠে সখীদের কাছে গেলেন। সখীদের কাছে যেয়ে বলছে, সখীগণ, তোমাদের রাধারানী আমাকে কৃপা করলো না। তা বেশ তো, তোমাদের রাধারানী যখন আমাকে কৃপা করলো না, এই প্রাণ আমি আর রাখবো না। আমি ওই রাধা কুণ্ডের জলে রাধার নাম বলতে বলতে বিসর্জন দেব এই প্রাণ। এই বলে গোবিন্দ কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। এদিকে সখীরাও, সখীগণ সবাই রাধারানীকে অনেক বললেন, অনেক বোঝালেন, কিন্তু তবুও রাধারানীর মান প্রশমিত হলো না দেখে সখীরাও তখন বাধ্য হয়ে কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। শুধু একাই রাধারানী কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে কুঞ্জের বাইরে তরু শাখায় সুখসারী পাখি বসেছিল। তারা দ্বন্দ্ব করছে, সুখ আর সারি পাখি। সুখ পাখি হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর সারি হচ্ছে রাধারানীর ভক্ত। দুজনে কিন্তু স্বামী স্ত্রী। তা দ্বন্দ্ব করছে। সুখ তখন সারিকে বলছে, সারি, তুমি যে বড় গর্ব করো যে আমার রাধারানী বড়, আমার রাধারানী বড়, তা দেখছো তো আজকে তোমার রাধারানী একা একা বসে বসে কাঁদছে। এতই যখন কৃষ্ণকে ভালোবাসে, এতই যখন সে বড়, তাহলে আজকে একাকিনী বসে বসে কাঁদছে কেন? সেই জন্যই তো বলি, ওই নারী জাতিকে নিয়ে
এত গর্ব করো না, কারণ নারী জাতির কঠিন হিয়া দয়া নাই মনে। তোমাদের নারী জাতির কঠিন হিয়া দয়া নাই গো মনে। নারী জাতির কঠিন হিয়া দয়া নাই মনে। আমাদের নারী জাতির কঠিন হিয়া দয়া নাই গো মনে। যোগী ঋষি যারি পায় না ধ্যানে কাদালে কেমনে। যোগী ঋষি যার পায় না ধ্যানে কাঁদালে কেমনে। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, আর কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তবে রাধার মতো একাকিনী থাকে না নির্জনে। তবে রাধার মতো একাকিনী থাকে না নির্জনে। মান করা ভালো কিন্তু এত ভালো নয়। আর মনে করা ভালো কিন্তু এত ভালো নয়। অভিমানী প্রাণের মানুষ হারা হতে হয়। বলি অভিমানে প্রাণের মানুষ হারা হতে হয়। মনকে রাধা আপন ভেবে কৃষ্ণ হারাইল। আর মনকে রাধা আপন ভেবে কৃষ্ণ হারাইল। তোমার রাধার দশা কি বা হবে তাই আমারে বলো। রাধার দশা কি বা হবে তাই আমারে বলো। সংসারের এই দ্বন্দ্ব শুনে রাধার হলো ভয়। আবার সংসারের এই দ্বন্দ্ব শুনে রাধার হলো ভয়। বলি অন্যকে কাঁদালে নাকি নিজের কাঁদতে হয়। অন্যকে কাঁদালে নাকি নিজেই কাঁদিতে হয়। তাই এবার রাধায় কাঁদিতে হবে। এবার রাধার কাঁদিতে হবে। এবার রাধার কাঁদিতে হবে। এবার রাধার কাঁদিতে হবে। সখীরা কেউ থাকবে না বলি গো এবারে রাধার কাঁদিতে হবে। আর সখীরা কেউ থাকবে না গো। বলি একাকিনী বসে বসে সখীরা কেউ থাকবে না গো। একাকিনী বসে বসে সখীরা কেউ থাকবে না গো। বলে এবার রাধার কাঁদতে হবে। এবারে রাধার কাঁদিতে হবে। কি বলছে সুখ পাখি? বলছে শাড়ি, তোমাদের নারী জাতিকে নিয়ে যে গর্ব করছো, এই নারী জাতিকে আমি দু চোখে সহ্য করতে পারি না। কেন জানো? কেননা নারী জাতির বড় কঠিন মন, কোনো দয়া মায়া নাই সেই মনে। যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সে এসে রাধারানীর চরণ জড়িয়ে ধরে কাঁদলো। আর তোমাদের রাধারানী তার দিকে ফিরেও চাইল না। শোনো, মান করা ভালো কিন্তু এত ভালো কখনো নয়। অভিমানে কখনো প্রাণের মানুষ হারিয়েও ফেলতে হয়। আজকে রাধারানী মানকে আপন ভেবেছিল, তাই কৃষ্ণকে হারালো। এবার কৃষ্ণকে হারিয়েছে, তোমার রাধার দশা এবার কি হয় সেটা তুমি দেখো, নিজের চোখে দেখে নিও। কাউকে কাঁদালে তাকেও একদিন কাঁদতে হয়, কাউকে কষ্ট দিলে তাকেও একদিন কষ্ট পেতে হয়। তা কৃষ্ণকে যে কষ্ট দিয়েছে, তাকে যে কাঁদিয়েছে, রাধারানীকেও একদিন কাঁদতে হবে। তো এই কথা শুনতে পেয়ে রাধারানীর মনে ভয়ের সঞ্চার হলো। তাই রাধারানী কৃষ্ণ অদর্শনজনিত বিরহে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে কাঁদছে, ধুলায় লুটিয়ে পড়ে। কেমন ভাবে? কানু উপে খেলে ধনী, ধনী ভাবই একাকিনী। কানু খিনি ধনী আয় ভাবহি একাকিনী বিরলহে মন্দিরে বসি বসি। আর বিরলগি বিরলগি মন্দিরে বসে। আর বিরলহি বিরলহি মন্দিরে বসি নয়ন কনীর অবিরত গলতহি। আর নয়ন গো নীর অবিরত গলতহি বয়ান মল যায় ভাস
ভাসিসে ধনের ভয়ানক ভয়ানক কমল যায় ভাসি ধনির বয়ান কমল ভেসে গেল রে ধনির বয়ান কমল ভেসে গেল রে আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধনির বয়ান কমল ভেসে গেল রে বলে কেঁদে কেঁদে বলি যায় রে ভাবের বলি হারে কৃষ্ণ বলি কেঁদে কেঁদে যায় রে ভাবের বলি হারে জয় জয় শ্রী রাধে ভাবে রে বলে হারে কৃষ্ণ বলি কেঁদে কেঁদে বলে যায় রে ভাবে রে বলে হারে কৃষ্ণ বলি কেঁদে কেঁদে ধনের বয়ান কমল ভেসে গেল রে আজ ভয়ানক মন যায় ভাসি ভাসি ভয়ানক বল যায় ভাসি ভয়ানক কমল যায় ভাসি এই রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখনো উঠছে কখনো বা ধুলা পড়ে গড়াগড়ি যাচ্ছে আবার কখনো ধুলা থেকে উঠে পায়ের নখ দিয়ে মাটির উপরে প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করছে হেট বয়ানে আর কি করছে হেট বয়ানে রসবতী হেঠ বয়ানে রসবতী আরে কি এঠ বয়ানে রসবতী আরে কি হেট বয়ানে রসবতী পিয়া গুণ যত ছিত হি ভাবত ইয়াক গুণ যত চিত হি ভাবত পিয়া গুণ যত ছিত হি ভাবত পিয়া গণ যত চেত গে ভাবত নখে করি লিখন খিতি আরে নখে করিলি খনখিতি আর কি খনখিতি আর কি নখে করিলি খন খিতি আজ অঙ্কন করেছে অঙ্কন করিছে অঙ্কন করেছে আজ অঙ্কন করিছে নখ দ্বারা খিতি পরে অঙ্কন করিছে কত নখ দাদা খিতি পড়ে প্রিয়নাথে গুণ কথা প্রিয়নাথের গুণ কথা অপদারা কীর্তি পরে প্রিয়নাথের গুণ কথা অপদারা কীর্তি পরে প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করিছে আজ অঙ্কন করিছে তাই রাধারানী আবার কি করছে ধুলা পরে শয়ন করে প্রাণনাথের কথা ভাবছে আর কাচ্ছে এমন সময় ধরণী শয়ন করি করি আছয়ে সুন্দরী ধরণী সঙ্গ করি আছয় সুন্দরী সখীগণ মিলল পাশ আর সখী গণ সখী গণ মিলাল আজ সখী গণেশে দাঁড়াই আজ সখী গণেশে দাঁড়াইল আজ সখী গণেশে দাঁড়াইল সখী গণেশে দাঁড়াইল রাধা রানীর কুঞ্জ মাঝে আজ সখী গণেশে দাঁড়াইল রাধা রানী কুঞ্জ মাঝে সখী গণেশে দাঁড়াইল রাধা রানী কুঞ্জ মাঝে দেখে রাধা
আছে রাধা রানীর কুঞ্জ দেখে রাধা রানী শয়নে আছে রাধা রানীর কুঞ্জ মাঝে রাধা রানী শয়নে আছে রাধা রানীর কুঞ্জ মাঝে সখীগণ এসে দাঁড়াইল আর সখীগণ মেলাল পাশ পাশ সখীগণ মিলাল পাশ সখীগণ মেলাল পাশ আজ সখীগণ এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জের মধ্যে। এসে দেখছে যে রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে। তাই দেখে বিশাখা, রাধারানীর অনুগত সখী বিশাখা কাছে যেয়ে বলছে, এই রাধে, কি হয়েছে? তুই অমন করে ধুলায় পতিত কেন? আরে তোর চোখে জল? রাধে, আমরা তোকে কতবার বুঝিয়েছি, মান ত্যাগ কর, মান ত্যাগ কর, নাগরকে কাদাস না। কিন্তু তুই আমাদের কোনো কথা না শুনে মানকে বড় ভেবে নাগরকে কাঁদিয়ে তাড়িয়ে দিলি। শোন, কথায় বলে কাদালে কাঁদিতে হয়। তোর এখন কান্নার কি হয়েছে? তোকে জনম জনম কাঁদতে হবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে কাঁদতে হবে। ওরে, তোকে কাঁদতে হবে। তুই কৃষ্ণকে কাঁদিয়েছিস, কাউকে কাঁদালে তাকেও কাঁদতে হয়। ওরে, চন্দ্রাবলীর কুঞ্জে না হয় কৃষ্ণ গিয়েছিল, তার জন্য তুই মান করে সামান্য অভিমানে কৃষ্ণহারা হয়ে কাঁদছিস? এ বড় দুঃখের কথা রাধে, এমন করতে নেই। তখন রাধারানী বলছে, সখী, তোরা আমার কথা বোঝার চেষ্টা কর। কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল বলে আমি মান করিনি। আমার মান কোথায় হয়েছে জানিস? চন্দ্রাবলীর ওই বিপরীত সেবা দেখে। যদি সে সেবা না জানি, কৃষ্ণ সেবা যদি নাই জানি, তাহলে আমার নিকট হতে শিখে নিয়ে কৃষ্ণ সেবা করব। তাহলে তো আমিও জানতাম যে কৃষ্ণ সেবা আমি একা জানি না, কৃষ্ণ সেবার দোসর আছে, আমি আর চন্দ্রাবলী। কিন্তু তা না করে বধূকে আপন কুঞ্জে পেয়ে যে সেবা করেছে, সবই তো তোরা নিজের চোখে দেখলি। শুধু এটুকুই বলবো, নিশীতে বধূ এসেছিল বলে বধূ বেঁচে গেল। দিবা হলে যদি কেউ দেখতো, তাহলে পাগল বলে গায়ে ধুলা ছিটা। তখন সে যে রাজার ছেলে, সে মান তার কোথায় থাকতো? ওই চরণের আলতা সারা বক্ষে, নয়নের কাজর মুখমণ্ডলে, কপালের চন্দন সর্ব অঙ্গে। এই যদি দেখতো, তাহলে তো পাগল বলে গায়ে ধুলা ছিটাতো। তখন সেখানে মান কোথায় থাকতো? এই সমস্ত কিছু দেখে আমি মান করেছি। তখন বিশাখা বলছে, রাধে, তুই কৃষ্ণ সেবায় বড় নিপুণা, তাই চন্দ্রাবলী যদি এতই কৃষ্ণ সেবা জানে, তাহলে কৃষ্ণকে তোর কুঞ্জে আর আসতো? তুই মান করে কাজ মোটেই ভালো করিস নি। তুই কিন্তু মান করে কাজ মোটেই ভালো করিস নি। বলছে, আমি জানি, আমি মান করে কাজ মোটেই ভালো করিনি। তাই তো এখন কৃষ্ণের জন্য আমার এই প্রাণটা তাকে দর্শন করবার জন্য বড় আকুল হয়েছে। কিন্তু তাকে যে আমি তাড়িয়ে দিয়েছি, সে তো চলে গেছে। সে যখন চলে গেছে, তখন এই প্রাণও আমি আর রাখতে চাই না। তোরা আমাকে একটু বিষ এনে দে, ওই বিষ খেয়ে আমি প্রাণ ত্যাগ করব। তখন এই কথা শুনে অষ্টসখীর মধ্যে এক সখী বৃন্দাবতী ছুটে এসেছে। এই রাধে, অমন কথা বলিস না, তোর বধূকে আমি না হয় এনে দেব। হ্যাঁ, তুই এনে দিবি? হ্যাঁ, আমি এনে দেব। তাহলে তার জন্য কি করতে হবে? তাহলে আমাকে কি দিবি বল? তোর বধূকে যদি আমি এনে দিই, রাধারানী বললেন, তুই আমার বধূকে এনে দিবি, তার পরিবর্তে তুই কি নিবি বল? ঠিক আছে, আমার এই গজমতি হারটা আমি তোকে দিয়ে দেব। বলছে, না, ওই গজমতি তো আমরা নেব না। বলছে, তাহলে কি নিবি? বলছে, আমরা কৃষ্ণ ভক্তিমতি নেব। কৃষ্ণ ভক্তিমতি? সেটা আবার কোথায় পাবো? কোন দোকানে পাবো? বলছে, কৃষ্ণ ভক্তিমতি কোনো দোকানে পাওয়া যায় না রে।
কৃষ্ণ ভক্তিমতি কিনতে হলে কোনো মূল্যও লাগে না। বলছে তাহলে কোথায় পাওয়া যায়? বলছে যেখানে সেখানে পাওয়া যায় না, সে যে সাধুর মেলায় পাওয়া যায় রে। সাধুর মেলা পাওয়া যায় গো, সে যে সাধুর মেলায় পাওয়া যায় রে। সাধুর মেলায় পাওয়া যায় রে। দাদা দোকান পেতে বসে আছে, সাধুর মেলায় পাওয়া যায় গো, দোকান পেতে বসে আছে সাধুর মেলায় পাওয়ার পেতে বসে আছে সাধুর মেলায় পাওয়া যায় গো। সে যে দোকান পেতে বসে আছে কৃষ্ণ ভক্তি মতি নিয়ে। হরি হরি হরে কৃষ্ণ ভক্তে মতে নিয়ে দোকান পেতে বসে আছে যে সাধুর মেলায় পাওয়া যায় সে গো। যে সাধুর মেলায় পাওয়া যায় রে। সেটা সাধুর মেলায় পাওয়া যায়। বলছে তাহলে তার মূল্য কত? বলছে মূল্য, এই মতির মূল্য হয় না রে, মূল্য দিয়ে মতি কেনা যায় না। এই মতি কিনতে হলে একমাত্র লালসা লাগে, শ্রদ্ধা ভক্তি লালসা, একমাত্র লালসারূপ করিতে ভক্তিমতি কেনা যায়। তখন রাধারানী বুঝতে পেরে বলছে সখী, তুই যে মতির কথা বলছিস সেই মতি আমি তোদেরকে দান করলাম, তুই আমায় কৃষ্ণ এনে মিলাই দে। তখন বৃন্দা বলছে ঠিক আছে, কিচ্ছু চাই না, শুধু তোর ওই চরণ ধুলি আমার মাথায় দিয়ে আশীর্বাদ কর, যেন তোর কৃষ্ণ এনে আমি মিলাতে পারি। রাধে আমাকে আশীর্বাদ কর, আশীর্বাদ করো রায় যেন কালা চাঁদে পায়। আশীর্বাদ করো যেন কালা চাঁদে পায়। আশীর্বাদ করো রায় যেন কালা চাঁদে পায়। আশীর্বাদ করো যেন কালা চাঁদে পায়। সিদ্ধ হয় যেন মনস্কামারে, সিদ্ধ হয় যেন মনস্কার আহারে, সিদ্ধ হয় যেন মনস্কাম পূর্ণ করি, পূর্ণ করে পূর্ণ করি পূর্ণ করি আমার মন বাসনা পূর্ণ করে আমার মন যেন কৃষ্ণ এনে বিলাতে পারি। আমার যেন কৃষ্ণ এনে মেলাতে পারি। যেন কৃষ্ণ এনে মেলাতে পারি। যেন কৃষ্ণ এনে মেলাতে পারি। পূর্ণ করি পূর্ণ করে। এই বলে বৃন্দাদুতি রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে কৃষ্ণ আনতে গমন করলেন। যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর। চলো তো সবর নারী। আরে যেতে কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। আর যেতে কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। আরে যেতে কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। আর যেতে কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। আর বংশী বট যা বট তট বনহি বনহেরি, বংশী বট যা বট তট বনহি বনহেরি। আবার বংশী বট যা বট তট বনহে বনহেরি। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড। রাধা কুণ্ড তীরে, আবার শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। আর দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে, আমার দ্বাদশ বন হেরত সঘন শৈল হয়ে কিনারে। হেথায় থাকলে থাকতে পারে, বলি হেদাই থাকলে থাকতে পারে। হেথায় থাকলে থাকতে পারে। ওসব হেথায় থাকলে থাকতে পারে। ধ্যান বিনাশের স্থান হেথায় থাকলে থাকতে পারে। ধন্য বিলাসের স্থান। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, হরি হরি বল। শ্যাম কুণ্ড মদন কুণ্ড। হেদাই থাকলে থাকতে পারে। শ্যাম হেথায় থাকলে থাকতে পারে। হেদাই থাকলে থাকতে পারে। একে একে বৃন্দা তালবন ভাটবন মানসগঙ্গা শ্যামকুণ্ড মদনকুণ্ড ইত্যাদি
স্থান ঘুরে 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 কোথাও শ্যামনগরের দেখা পেলেন না। এরপর শ্যামনগরের দেখা না পেয়ে বৃন্দা মনে মনে চিন্তা করছে, আরে শ্যামনগরের তো দেখা কোথাও পেলাম না, তাহলে কোথায় গেল শ্যামনগর? অর্ধেকে বৃন্দাবনের কোনায় কোনায় খুঁজে এলাম, তাও তো শ্যামনগরকে পেলাম না। না না, যাই দেখি একবার গোচারণ ক্ষেত্রে যে দেখি তো। এইবার গোচারণ ক্ষেত্রে গেলে যে দেখছি ধবলি শ্যামলি পিয়ালি লালি কমলি সমস্ত ধেনুবৎস চারণ হচ্ছে। শ্রুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, তারা ধেনুবৎস চারণ করছে। কিন্তু এখানে তো কৃষ্ণের থাকার কথা, এখানেও নাই। কদমতলে তাকিয়ে দেখলেন যে কদমতলে একা বলাই চাঁদ দাঁড়ায় আছে, বলাই চাঁদ দাঁড়ায় আছে, একা বলাই চাঁদ দাঁড়ায় আছে, বলাই চাঁদ দাঁড়ায় আছে, চাঁদের পাশে কালো মেঘ নাই একা বলাই চাঁদ দাঁড়ায় আছে, পাশে কালো মেঘ নাই রে, মায়ার প্রেমে বিভোর বলাই, পাশে কালো মেঘ নাই রে, মায়ার প্রেমে বিভোর বলয়, পাশে কালো মেঘ নাই রে, একা বলাই চাঁদ দাঁড়ায় আছে, একা বলাই চাঁদ দাঁড়ায় আছে, একা বলাই চাঁদ দাঁড়িয়ে আছে দেখতে পেলে। এবার বৃন্দাবনে মনে চিন্তা করছে, আরে এইখানেও তো কৃষ্ণের থাকার কথা, তাও তো নাই, তাহলে কোথায় যাব? কোথায় গেলে শ্যামনগরের দেখা পাবো? এইবার তখন মনে মনে চিন্তা করছে যে শ্যামনগর আসবার সময় বলেছিল যে এই প্রাণ আর রাখবে না, রাধাকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেবে, তাই করেনি তো? তাই যদি করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই তখন বৃন্দা দ্রুত বেগে চলেছে, শ্যামনগরের দেখা কোথায় পাই। এমন সময় শুনতে পেলেন মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে। ওই বাঁশির সুর যে শুনতে পেয়েছে, অগ্নি বাঁশির সুরকে লক্ষ্য করে বৃন্দা এগিয়ে এসে দেখলেন যে যমুনার কুলি নিপহুমূলে প্রাণনাথ পড়ে আছে। কিন্তু একই শ্যামনগরের করের বাঁশিটিও আছে তার পাশে, সে সর্বদাই রাধা রাধা বলে কাঁদছে। এই বলে বৃন্দা যে ডাকতে যাবে, অমনি মনে পড়লো যে না, শ্যামনগরকে আমি ডাকবো না। যদি আমি ডাকি তাহলে শ্যামনগর বুঝে যাবে যে আমি রাধারানী আমাকে পাঠিয়েছে, আমি শ্যামনগরকে নিতে এসেছি। শ্যামনগরকে আমি ডাকবো না, ঠিক আমাকে দেখতে পেলে শ্যামনগর নিজেই ডাকবে। তাই আনন্দ ভরে চলেছে বৃন্দাবতী। কেমন ভাবে? ঠমকে ঠমকে চলে যায়, ওকে আগে দুটি টমকে টমকে চলে যায়, ও কি আরে ধনী থমকে থমকে চলে যায়, ও কি আরে দুটি দুটি থমকি থমকে চলে যায়। আন কাজে চলো তো বড় রঙ্গিনী ধনী, আন কাজে চল তো বড় রঙ্গিনী ধনী, আন কাজে চলো তো বড় রঙ্গিনী ধনী, আন কাজে চল তো বড় রঙ্গিনী ধনী, দাহিনে বামেতে নাহি চাই, আরে দাহিনে বামেতে নাহি চাই, ও কে আরে দুটি রাধে রাধে চলে যায়, ও কি আরে দুটি থমকি থমকি চলে যায়, ওকে আরে দুটি টমকে টমকে চলে যায়, হরি থমকি থমকি চলে যায়, টমকে টমকে চলে, টমকে টমকে চলে যায়, টমকে টমকে চলে যায়। ঠমকি ঠমকি নুপুর বাজাতে বাজাতে বৃন্দাবতী যখন চলে যাচ্ছে, গোবিন্দ শুনতে পেয়েছে নুপুরের ধ্বনি। তাই নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কি করছে? চটপট ধুলা ঝাড়ি উঠো তো কানায়, পট ধোলা ঝাড়ি উঠো তো কানায়, পট ধোলা ঝাড়ি উঠো তো কানায়, বাতাসে লেগেছে ধুলা আমি মাখি না, আমার বাতাসে লেগেছে দোলা আমি দোলা মাখি নাই, বাতাসে লেগেছে দোলা আমি দোলা মাখি নাই, ধুলা মাখি নাই মাখি নাই দোলা মাখি নাই মাখি নাই, মাখি
নাই পায়ের ধুলো ঝরে বলে আমি ধুলা মাখি নাই পায়ের ধুলো ঝরে বলে বলে আমি ধুলা মাখি নাই পায়ের ধুলো ঝরে বলে আমি ধুলা মাখি নাই মাখি নাই মাখি বলে নাই মাখি নাই মাখি নাই